অনেক দিনের ইচ্ছা ছিল সবাই মিলে এইভাবে একদিন ইফতারি করার। রমজান মাস প্রায় শেষের দিকে, আর আজকে আমরা সবাই মিলে একসাথে ছাদে ইফতারি করব। আমার বান্ধবীদেরকেও আজকে দাওয়াত দিছি, তারাও চলে আসছে আজকে আমাদের বাসায়। ইফতারের জন্য ফলমূল যা যা লাগে সবকিছু কিনে আনা হয়েছে। ভাই এখানে তরমুজ কাটতেছে একা একাই। রমজান মাসের শেষের দিকে তরমুজের দামও অনেকটা কমে আসছে। একটা তরমুজ নিয়ে আসছি, সবাই মিলে আজকে এটা খাবো। আর আমরা যখন ছাদে আসছি তখন সূর্য প্রায় ডোবার দিকে, মানে দিন প্রায় শেষের দিকে। ইফতারের বেশি সময় বাকি নাই। আমাদের পিছনে পিছনে তো মোমো চলে আসছে ছাদে। তাড়াহুড়ার মধ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। ফলমূল কেটে ধুয়ে সব রেডি করা হচ্ছে। এদিকে সূর্য ডোবার সময় দেখতে কতটা সুন্দর লাগে, তাই না? এদিকে আমার ননদিনী ফল ডেকোরেশন করতেছে প্লেটের মধ্যে। মালটা, আপেল, আঙুর সবকিছু প্লেটে সাজাচ্ছে। আর আমার শাশুড়ি আম্মু বাসাতে পেঁয়াজি, বেগুনি সবকিছু বানায় দিছে আমাদের জন্য। বুট, বিরিয়ানি অনেক কিছু করছে আজকে। আমরা তো শুধু ফলমূল গুলোই কাটলাম। দেখো আমার ননদিনী কি সুন্দর করে ডেকোরেশন করছে। আপেল, কমলা, আঙুর সবকিছুকে একদম তাড়াহুড়ার মধ্যে অ্যারেঞ্জ করা, তাই খুব একটা বেশি কিছু করতে পারিনি। রমজানের শুরু থেকেই ভাবতেছিলাম একদিন সবাই মিলে একসাথে এভাবে ইফতারি করব। ব্যস্ততার কারণে সময় বের করতে পারিনি, সবাই একসাথে হতেই পারিনি। এখন যেহেতু রমজান একদম শেষের দিকে আর 2 দিন পরেই ঈদ, তাই আর দেরি না করে আজকেই সবাই মিলে একসাথে ইফতারি করব ভাবলাম। কিছু জিনিস আমার শাশুড়ি আম্মু বাসায় বানিয়ে দিছে, কিছু জিনিস আমরা কিনে আনছি। একদম হঠাৎই প্ল্যান করা, আজকে আমরা সবাই একসাথে ইফতারি করব। আর এই তো আমাদের আয়োজন। ভেবেছিলাম আরো অনেক কিছু থাকবে, সবাই মিলে একসাথে করব। যাই হোক, যেটুকু করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। সবাই মিলে একসাথে থাকলে এমনিতে অনেক মজা হয়, আর ইফতারি জিনিসটা সবার সাথে একসাথে করার মধ্যেই মজা। কিছু ফলমূল, জুস, শরবত, পাউরুটি, বিরিয়ানি, মিষ্টি এগুলোই ছিল আজকের ইফতারিতে। আম্মু অনেক তাড়াহুড়া করে আজকে চিকেন বিরিয়ানি বানাই দিয়েছে, তারপরে পেঁয়াজি গুলো করছে, বেগুনি করছে, সবকিছু। ইফতারের আগ দিয়ে আমরা সবকিছু গুছিয়ে ফেলছি, এখন জাস্ট আমরা বসে বসে ওয়েট করতেছি। এদিক দিয়ে আমাদের মোমো চলে আসছে ছাদে, ও আমাদের সাথে ইফতারি করবে। আর আজকে কিন্তু আমার 2 বান্ধবী আসছে, জবাও এসে বসে আছে, রোজদার মহিলা। আর এই তো আমাদের পর্দা ছিল আফা, সুমাইয়া বোরখা পরে চলে আসছে ইফতার করতে। সবাই মিলে এখানে বসে বসে ওয়েট করতেছি কখন আজান দিবে আর কখন আমরা ইফতার করব। এখানে মাই ডিয়ার হাজবেন্ড আর তার ফ্রেন্ড। আচ্ছা, হাজবেন্ডের ফ্রেন্ডদেরকে দেবর বলে না ভাসুর বলো তো? এদিকে আমার ননদিনী হাত দিয়ে ফেস ঢাকা ট্রাই করতেছে, বাট ওর ফেস আগে থেকেই সবাই দেখছে। দূর দূর থেকে আজান শুনে আমরা সবাই খেজুর হাতে নিলাম, আর আমাদের মসজিদে আজান দেওয়ার পর আমরা রোজা খুলে ফেললাম। আর এই তো এতক্ষণ অপেক্ষার পর এখন আমরা সবকিছু একটু একটু করে নিয়ে খাবো। আমও বাসা থেকে আমাদের জন্য মিষ্টির শরবত বানাই দিছে। আমি জাস্ট বলছি আজকে আমার ফ্রেন্ডদেরকে ডাকবো, আম্মু কিছু রান্না করে দাও, আর যেটুকু পারছে করে দিছে। এমন শাশুড়ি কোথায় পাওয়া যায় বলতো? উনি জানে ওনার ছেলে, ওনার ছেলের বউ, ওনার মেয়ে সবারই হচ্ছে বিরিয়ানি অনেক পছন্দের, তাই বিরিয়ানি করে দিছে আমাদের জন্য। আমার সামনে এত খাবার, বাট সমস্যা হচ্ছে ইফতারে আমি খুব একটা খেতে পাই না। আমি জাস্ট অন্যদের খাওয়া দেখতেছি বসে বসে। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম সবাই মিলে একসাথে একদিন ইফতার করব। এই দিনে না করতে পারলে হয়তো এই রমজানে আর করতে পারতাম না, সামনের বছরের জন্য ওয়েট করতে হতো। আফসোস একটা থেকে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ যেটুকু করতে পারছি। সবাই মিলে আজকে অনেক মজা করলাম, একসাথে ইফতার করলাম। আর আমার মনে হয় এবার রমজানটা খুব তাড়াতাড়ি কেটে গেল, তাই না? 2 দিন পরেই ঈদ। যাই হোক, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।